সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাদের ধুবড়ী লোকসভা সমষ্টির একজন ক্যান্ডিডেট যার নাম হয়েছে শুকুর আলী। সেই শুকুর আলী কলগাছি যাওয়ার সময়ে তাকে কিছুমান মানুষে আক্রমণ করে। সেই শুকুর আলী নিজের জীবন রক্ষা করে সে কলগাছি আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াক সে জানায় যে আমাকে কিছুমান মানুষে আক্রমণ করেছিল, তাদেরকে অতি সোনকালে যাতে কলগাছি আরক্ষী থানার বিষয়ে গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেয়, এইটাই সে জানায়। আরও আমিও এই ভিডিওর যোগে দিয়া কলগাছি আরক্ষী থানাক এটাই অনুরোধ জানাও যে আপনারা যত সোনকালে পারেন সেই আক্রমণকারীকে ধরে আপনারা উচিত শিক্ষা দেন, এইটাই আমি এই ভিডিওর যোগে দিয়া কলগাছি আরক্ষী থানাক জানালাম। আরেকটা কথা বলি এই ভিডিওর যোগে দিয়া, যেসব আক্রমণকারী আপনারা শুকুর আলীকে আক্রমণ করেছিলেন, আপনারা হয়তো জানেন না যে ভারত একটা গণতান্ত্রিক দেশ। এই ভারতবর্ষে সবাই নিজের নিজের স্বাধীন মতো চলতে পারে, নিজের স্বাধীন মতো কাজ করতে পারে, এটা কেউ বাধা দিতে পারে না। ভারতবর্ষের সংবিধান ততটুক আমাদেরকে অধিকার দিয়েছে। তে আপনারা যেটা শুকুর আলীর সাথে কাজ করেছেন সেটা নিশ্চয় আইন বিরোধী কাজ করেছেন, ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করেছেন। যাতে আপনারা ভবিষ্যতে এরকম কোনো কাজ করেন না, এইটাই আমি আপনাদেরকে জানালাম। আরেকটা কথা, শুকুর আলীর মতো মানুষের যে আমাদের ধুবড়ী লোকসভা সমষ্টির ক্যান্ডিডেট হয়েছে তার জন্য আমাদের গৌরবের কথা। গৌরব এই জন্যই করব, শুকুর আলী একজন যেরকম গরিব মানুষ, সে যে আমাদের মাঝখানে এসে ক্যান্ডিডেট হয়ে আমাদের কাছে যে ভোট চাচ্ছে, তাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে। এই জন্যই প্রয়োজন আছে সে যেসব কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, গরিব দুঃখী দরিদ্র মানুষের পক্ষে যেসব কথা বলে, সেগুলোর তো কথা আমাদের জন্য অতি প্রয়োজন। তাকে আমরা কেন সাপোর্ট করব না? আমার মতে শুকুর আলীকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এবার 2024 সনে তাকে এমপি বানানোর দরকার আছে। দেখেন তার মনটা দেখেন। একটা সময় কিন্তু এই শুকুর আলী নিজের পকেটের পয়সা খরচ করে মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে ধুবড়ীতে একটা কিন্তু নিজে বাঁশের ব্রিজ তৈরি করেছিল। সেই ব্রিজটা দিয়ে কিন্তু আমাদের মতো মানুষ যাতায়াত করেছে, সেটা কিন্তু উপকার হয়েছে, সেটা কিন্তু আমাদের জানা উচিত। তাহলে শুকুর আলীর যেটা কাজ করেছে সেটা কি আমরা ভালো পাবো না খারাপ পাবো? নিশ্চয়ই কিন্তু আমরা ভালো পাওয়ার প্রয়োজন। তো শুকুর আলী ভাই, আপনার সঙ্গে আমি কোনোদিন লক করি নাই, কিন্তু আমি এই ভিডিওর যোগে দিয়ে আপনাকে একটা স্যালুট জানাই আপনার সত্য কথার পাওয়ার জন্য। আপনার যেসব কথা, সেই কথাগুলোর জন্য আপনাকে একটা স্যালুট জানালাম। আরও যদি আমি ভবিষ্যতে আপনার সাথে কোনো দিন লক পাই, তাহলে নিশ্চয়ই আপনাকে আমি একটা ফুলের গামছা দিয়ে আপনাকে একটা স্যালুট জানাবো। তো শুকুর আলী ভাই, আপনি ক্যান্ডিডেট হয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে 2024 সনের যেটা লোকসভা, তাতে যাতে আপনি ভালোভাবে জিতে আমাদের এমপি হতে পারেন, এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ধন্যবাদ।